বন্ধুরা, তোমাদের কথা দিয়েছিলাম আমি বিকেলে হাজির হয়ে যাব। আবার বিকেলে হাজির হয়ে গেলাম সেই আমার ছোট্ট ভালোবাসার কিচেনে। তো যারা নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বা করা আছে যাদের, তারা দেখতে পারবে আমি পাটিসাপটা আজকে রেসিপি করব। বলেছিলাম তোমাদেরকে, সেই শর্ট ভিডিও ছাড়া আছে। এই যে নারকেলের পুর, আর এটা হচ্ছে ক্ষীর, সকালে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার যেটা করা হবে, এই একটা কাচের বোল নিয়েছি, মেজারমেন্ট কাপে দিতে হবে 1 কাপ চালের গুঁড়ো বা চালের গুঁড়ি, ঠিক আছে? দিয়ে দিলাম। এইখানে 1 কাপ ময়দা, তার থেকে ছোট্ট কাপে সুজি, আর দিতে হবে চিনি। তবে বন্ধুরা, চিনিটা এটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। এটা যদি মনে হয় যে আরেকটু প্রয়োজন, তাহলে আমি আরেকটু দেবো চিনি। আর এখানে আছে 1 গ্লাস দুধ। এই দুধটাকে আমি একটু উষ্ণ গরম করে নিচ্ছি, বেশি না, একটু উষ্ণ উষ্ণ গরম করে এবার আমি ব্যাটারটা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, দুধ দিয়ে দিলাম আমি। দুধটা এটা পুরোটাই লাগবে, দরকার পড়লে আরও একটু দেবো, আছে। আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। হাতের মতন ভালো জিনিস হয় না বলো, যতই মেশিন থাকুক, যতই যা। আমার মানে এখানে টোটাল মানে 500 মতো দুধ লেগেছে আমার, 500 থেকে একটু বেঁচেছে। আর বন্ধুরা, আমি তো এই ব্যাটারটা চিনি দিয়ে করলাম। তোমরা যদি মনে করো যে গুড় দিয়ে করবে, গুড় দিয়েও করতে পারো। আমি চিনি দিয়ে করলাম এই কারণে, গুড়েরটা টেস্ট হয় বেশি, তবু চিনি দিয়ে করলাম। আমি একটু ওই যে সাজুগুজু করাবো, আমার নিজেকেও ভালো লাগে সাজুগুজু করে থাকতে। এখন বয়স হয়ে গেছে, অত সম্ভব হয় না, কিন্তু যাদের কাছে প্রেজেন্ট করবো খাবার দাবারগুলো, সেটা আমার মনে হয় ওইভাবেই একটু করা যাক, ভালো লাগবে এবং সবাই এটা ভালোবাসবে। তো এর জন্য আমি সাদা মানে চিনি দিয়ে করেছি, যাতে মানে ভালো বোঝা যায় সাদাটার ওপর। তো তোমরা দেখতে পারবে, আমি আগে থেকে আর কিছু বলবো না, সঙ্গে থাকো বন্ধুরা। আমি আবার চলে এলাম। দেখো, পিঠে ওই ইয়েটা করেছিলাম, ব্যাটারটা বললাম না রেস্টে রাখবো, 1/2 ঘন্টা থেকে একটু বেশি রেস্টে রেখেছিলাম, দিয়ে চলে আসলাম। এবার এই যে পাটিসাপটা করছি, দেখো পাটিসাপটাগুলো একটু সাজুগুজু করেই নিয়েছি। তো কি করে করলাম এটা তোমাদেরকে এখন আমি দেখাবো, চলো দেখতে থাকো। এখানে ঘি ব্রাশ করে নিলাম, এবার দেখো ব্যাটারটা যে আমার করা ছিল, ওখান থেকে সামান্য অল্প ব্যাটার উঠিয়ে নিয়েছি, এখানে কাপের মধ্যে উঠিয়ে নিয়েছি ব্যাটার। এবার এর মধ্যে আমি বিটের রস একটু অ্যাড করেছি, তাহলে একটু লাল হলো। এবার দেখো এই যে এইভাবে ফোটা ফোটা করে দিয়ে যাবে। একটু ঘন করেই দেবে। এই যখন এটা একটু দেখবে, বুঝতে তো পারবে যে একটু হয়ে গেছে, তখন এই ব্যাটারটা দিয়ে দেবে। তোমাদেরকে দেখাচ্ছি আমি সবই, ব্যাস দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমাকে 1 হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। এই ব্যাস। তারপরে যখন ওপরটা একটু টেনে আসবে, একটু শুকিয়ে আসবে, তখন নারকেল হোক ক্ষীর হোক দেবে। বন্ধুরা হাত দিয়ে দেখতে পারবে, এই যে একটু যখন টেনে আসবে, তখন এই নারকেলটা দিয়ে দেবে। এই এই একটু বেশি করে দেবে, ভালো লাগবে খেতে। খুব ভালো লাগে খেতে, পাটিসাপটা তো ভালো লাগবেই, তাই না? আর কত কিছু পড়ছে। আমার আবার কি জানো তো, ক্ষীর থেকে বেশি নারকেলেরটা বেশি ভালো লাগে, ক্ষীরের দুধ পুলিটা বেশি ভালো লাগে। এই যে একটু ব্রাশ করে দিচ্ছি, তারপরে আমি উঠিয়ে নেব। আচ্ছা, আমার এই যে ব্রাশ দিয়ে দেখো, ব্রাশ দিয়ে উঠে যাচ্ছে।
ব্যাস, একটু হাত দিয়ে ঠিক করে দেবে, হোক আর একটু। এই দেখো কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে, খেতে তো ভালো লাগবেই। তোমরা আমার মতন কে কে করো গো খুন্তি ছাড়া ব্রাশ দিয়ে পাটিসাপটা? হয়ে গেছে বন্ধুরা, এবার আমি উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ো, সকাল থেকে এত পরিশ্রম গেছে না, পাচ্ছি না। আমার পাটিসাপটা পুরো কমপ্লিট। দেখো, তোমরা এভাবে পাটিসাপটাকে একটু সাজুগুজু করিয়ে পরিবেশন করতে পারো। চলো দেখতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবেসে অনেক দূর এগিয়ে নিয়ে চলো। টাটা।